দাদা বাবা দাদা নাচানাচি করে ফেললো কেন? কি ব্যাপার? কি হলো? না বন্ধ কেন করবো? সবাই তোমার আসল রূপটা দেখো খেলবো। আমার পার্সোনালি মনে হয় এটা ফেভিকুইক দিয়ে হবে না, এই আঠা দিয়ে এটা হলো না, তো ও আবার যাচ্ছে এখন আঠা নিয়ে আসতে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিজলি বেড়া টু আওয়ার লাভিশ লাইফ। আজকে রবিবার, তো আজকে আমরা যথারীতি একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি। তো প্রথমে আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা একটুখানি মাছ খাবো, কিন্তু মাছ খাওয়ার সময় চলে গেছে। এখন আর সুকান্তদের দোকানে মাছ পাওয়া যাবে না, আর চিংড়ির জন্য ক্যাচ হয়ে গেছে। নারকোলটা থাকুক, পরে দেখা যাবে কি করা যায়। তো আজকে ওই জন্য ও বললো যে যাই তাহলে একটু চিকেন নিয়ে আসি, তো এখন একটু চাটা খাবো, তারপরে ও যাবে চিকেন। তাই চলো দিনটাকে স্টার্ট। তো একটুখানি চা বানালাম, চাটা শেষ হয়ে আসছে, আমাদের চা আনতে হবে, আর বেশি দিন চলবে না, এক সপ্তাহ মতো চলবে। এই চাটাই আনবো আমাদের। আর এরপরে নর্মাল চা খেতে একটু করে অসুবিধাই হবে। সকালবেলা দেখো না, উঠে আমরা জামা কাপড় কাচবো বলে ওয়াশিং মেশিনটা চালালাম, কারেন্টটা চলে গেল। কি জ্বালা বলা তো, কারেন্টটা চলে গেছে। এবার এখন কখন হবে, ওটা হলে তবে আমি স্নান করতে যেতে পারবো। সব দেরি হয়ে গেল। উইকেন্ডে কারেন্ট চলে গেলে খুব অসুবিধা, সব ঝাড়া মোছা কাপড় কাচা সব থাকে না। ওটাই তো, আজকে একটুখানি অল্প করে চিকেন রান্না হবে, ও গিয়ে চিকেনটা নিয়ে আসবে, তো তারপরে চিকেনটা রান্না করবো। একটুখানি দেরি হয়ে গেছে, উইকেন্ডে আমাদের দেরি হয়, কোনোদিনই তাড়াতাড়ি হয় না। দাদা বাবা দাদা নাচানাচি করে ফেললো কেন? কি ব্যাপার? কি হলো? না বন্ধ কেন করবো? সবাই তোমার আসল রূপটা দেখো খেলবো না। এই ফোনটা আমার হাত থেকে আরেকটু হলে পড়ে যাচ্ছিল। এসব কি? তুমি একটু আনন্দে নাচানাচি করছো, সবাই দেখলে অসুবিধা কোথায়? কেউ পাগল ভাববে না। হ্যাঁ, আরে ও আজকে জানো তো আমাকে বলছে, এই দেখো আমাকে একদম ডিস্টার্ব করবে না, আজকে আমি কষা মাংস বানাবো আর রান্নাঘরের চারপাশে ঘুরঘুরো করবে না, আমি নিজের মতো করে বানাবো, তুমি খেয়ে পাগল হয়ে যাবে। কালকে আসলে ছোলার ডালটা খুব ভালো বানিয়েছিল, তো ওই জন্য। মাংস ম্যারিনেশন চলছে। আর কি হবে দাদা? ওই তো ভাত করবো, উচ্ছে পেঁয়াজ ভাজা। বাহ, মাংস হলে একটু উচ্ছে পেঁয়াজ ভাজা, নাহলে আমি বলছিলাম পোলাও করি, ও পোলাও করছো কেন? আমার পোলাও খেতে ভালোবাসি একটু, তো উচ্ছেটা খাবো, তার সাথে পোলাওয়ের কি সম্পর্ক? আমি এমনি খেয়ে নেবো, আজ অসুবিধা নেই, আজ খাই না, অনেকদিন পোলাও খাইনি। ওই দেখো সামনের সপ্তাহে মাটন কিন্তু আমি রান্না করবো, আজ থেকে বলে রাখলাম। ওই সময় ঝামেলা করলে কিন্তু আমি খুব চেঁচাবো, এখন নয়, সামনের সপ্তাহে। কি বাজে ছেলে রে, বলে হ্যাঁ চেঁচাও। কি গো কদ্দুর? ওই করেছে, মাংস তো অলমোস্ট ডান, এখানে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে তোমার খালি উচ্ছে পেঁয়াজ ভাজাটা হবে, ওই জন্য কাটা হয়ে গেছে, তেল গরম হচ্ছে, ওখানে বসানো হবে, তারপর খালি ভাতটা করলে হয়ে যাবে। কারেন্টের জন্য তো দেরি হয়ে গেল, না নাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। তুমি চানটা করে আসবে। হ্যাঁ, এই জল গরমটা হোক, নাহলে কি হয়ে গেছে? না হয়নি, এখন আমি দেখে এসছি, জল গরম হয়নি। ওই ও ভাতটা বসালে আমি ওই তাড়াতাড়ি করে স্নান ছেড়ে চলে যাই, তারপরে খাবো। ও তো খেয়ে দিয়ে চান করবে বললো, তো অসুবিধা নেই, আমরা তো পরপর চান করতে পারি না। যারা বাবা আমাকে বলছে তোরা সবকিছু যখন গিজার তো আর ভাড়াতে পাওয়া যায় না, না তো পাওয়া যায়, ফালতু দেওয়ার কোনো মানে হয় না। গিজার আবার ভাড়াতে পাওয়া যায়, এটা আমি জানতাম না তো। সবই পাওয়া যায় আমাদের তো যা যা জিনিসপত্র আছে সেগুলো সবই হচ্ছে ভাড়ার, আমাদের নিজেদের নয়। এখানে তো আমরা মানে পার্মানেন্ট থাকবো না, না তো ওইসব জিনিস কিনে কি করবো বলো, ফালতু। তো গিজার আমাকে বাবা বলছে যে তোদের যখন গরম জলের অত অসুবিধা হয়, একটা গিজার কিনে নে। ফালতু এই দেখো তুমি, গিজার আমি এক্সট্রা বাড়িতে কোথায় লাগাবো, তাই না? আমার শ্বশুর বাড়িতেও গিজার রয়েছে, আমার নিজের বাড়িতেও রয়েছে, তো আমি এক্সট্রা গিজারটা নিয়ে কোথায় লাগাবো? তো ওই জন্য দরকার নেই, আমাদের রডই জিন্দাবাদ। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে রয়েছে চিকেন আশিস বানিয়েছে, যেটা কি খুব ভালো হয়েছে। আমি একটুখানি টেস্টও করে নিয়েছিলাম, আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে ওকে পোলাও খাবো করছিলাম, ও যেহেতু বারণ করেছে, ওই জন্য বললাম যে আজকে তাহলে আমরা দেরাদুন রাইস চালের ভাত খাবো। তো দেরাদুন রাইস চালের ভাত বানাবো, চিকেন দিয়ে কিন্তু খুব ভালো লাগে। একটু যদি লেবু থাকতো ভালো হতো, কালকে ভুলে গেছি, নাহলে নিয়ে আসতাম। দেখ চলো খেয়ে নিই, জোরে খেয়ে নিয়েছি। রোজ সন্ধ্যেবেলা হলে তুই কোথায় ঘুরতে যাস একা একা? ফেভিকুইক আনতে যাবো, যাবে? তুই ফেভিকুইক কেন আনবি? এটা বেলুন কিনে নিয়ে চলে আয় না।
কি হলো? নিজেও ভাবো কি বললে এটা। কেন? ফেভিকুইকে কাজ হয়ে যাচ্ছে, বেলুন কেন কিনবো আমি? আরে ওটা ফেভিকুইক কাট, ওটা কি করে ফেভিকুইক। আর তোমাদের তাহলে অ্যাকচুয়াল ডিসকাশনটা বলি। আমি ওকে বলেছি আশিস ওটাতে না নতুন বেলুন কিনতে হবে। আশিস বলছে না ওটা ফেভিকুইক দিয়ে চিপকে দেবো। আমি বলছি ওটা কাট কিছুতেই হবে না। তো ও লিটারেলি শুধুমাত্র আমাকে রং প্রুফ করার জন্য ও এখন সন্ধেবেলা যাচ্ছে ফেভিকুইক কিনতে। জাস্ট আর FYI আমার কাছে ফেভিকুইক আছে, কই দিচ্ছি। আমি জামা প্যান্ট পরার আগে বলতে পারলে না, আমি মজা দেখছিলাম। হি 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 হি। এই আঠাটা কিসের আঠা জানিস? নেল পেন্ট নয়, এটা ফলস নেল চিপকাবার আঠা। এটা খুব শক্তপোক্ত আঠা আছে, হয়ে যাওয়া তো উচিত। জুগাড় জুগাড়, একটা বেলুন কিনে নিলেই হয়, ফালতু ঝামেলা করছিস। কেন কিনবো? কেন কিনবি না? না, যখন আমার কাজে লাগবে না ফালতু জিনিস, আমি দুটো বেলুন নিয়ে কি করব বলো? দেখা যাক এটা হয় কিনা। মোমেন্ট অফ ট্রুথ, দুদিকে লাগাতে হবে। তবে এটা দিয়ে আবার যদি তুই ফাটাতে যাস তাহলে হবে না। সেটা বুঝতে পারছি। দেখা যাক কি হয়, আদৌ হয় কিনা। তোর মনে হয় হবে? আমার পার্সোনালি মনে হয় এটা ফেভিকুইক দিয়ে হবে না। এই আঠা দিয়ে এটা হলো না, তো ও আবার যাচ্ছে এখন আঠা নিয়ে আসতে। এটার জন্য তোর অ্যারারাইট না কি একটা বলে, ওইটা লাগবে। ডেনড্রাইট, ডেনড্রাইট। হ্যাঁ, ডেনড্রাইট হবে না কেন? ডেনড্রাইট থেকে ফেভিকুইক শক্ত। তুই দেখে নিস, বেলুনই কিনতে হবে, হবে না এটা। তোমরা কি বলো? বাবারে, বিশাল লেভেলের কিন্তু ইয়ে চলছে। আসিস কালকে কি নিয়ে যাবি লাঞ্চে? নিয়ে যাবো খাবার। চিকেন যদি থাকে চিকেন নিয়ে যাবো। আমি কি? আলুর দম। আলুর দম? দম আলু আমাদের চলে এসছে তো। আজকে আমি গেটও বন্ধ করিনি, ওই বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেছিল। পেয়েছ? ও নিয়ে এসছিস বেলুন? বেলুন কিনে নিয়ে এসছিস তো? আমি বলেছিলাম। এটা তো সেই হেভি বেলুনটা, মানে সেই মামনি যেটা ইউজ করে ওটা। এটাতে আবার দেখবি কি সুন্দর রুটি হয়। এটা খুব কাজের, এরকম খাঁচকাটা বেলুনটা খুব কাজের, সত্যি সুন্দর হয়েছে, মজা পেয়েছি। ওটা কি রে? ও সুগার কেন, অনেকদিন পর। হ্যাঁ, আমরা একটাই আনি আসলে, মানে সুগার কেনটা এতটাই মিষ্টি থাকে, মানে পুরোটা একটা খাওয়া। এটা নারকেল ভাঙার জন্য হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়ে শুধু নারকেল ভাঙবো আমরা। ওটা তুই ওটার মায়া ত্যাগ কর না। ফেভিকুইক দিয়ে ট্রাই করিস একবার, সেই স্ট্রের মতো রেখে দিবি, শোপিসের মতো। হ্যাঁ সত্যি তাই। এটা হচ্ছে হায়দ্রাবাদের শীতকাল। হ্যাঁ, এত গরম যেগুলো শুকিয়েও গেছে। হ্যাঁ, আর আমরা যে বিশাল সকালবেলা কেচেছি তাও কিন্তু নয়, না বিকালবেলায় তো। বিকাল দুপুরটা মানে হাফ দুপুর হয়ে গেছে তখন। সব এই দেখো, সব জামা কাপড় শুকিয়ে গেছে। তাই কি অবস্থা। ধরে গেছে আমার আলু ভাজা ধরে গেছে। আরে আমাদের কালকের জন্য একটু আলু ভাজা করার ছিল, আজকে তো মাংস রয়েছে, রাত্রিবেলা হয়ে যাবে। কালকে ওরা আমার দুজনেরই অফিস রয়েছে, সোমবার তো ওই জন্য কি করবো বলো তো, রোজ রোজ রান্না। আবার এখন তরকারি রাখতে ভালো লাগছিল না, ওই জন্য ও বললো ছাড় তাহলে আলু ভাজা খাওয়া যাবে। তো ওই জন্য একটু আলু ভাজা করে রাখছি কালকের জন্য। এটা একটু বেশি হয়ে গেছে। খুব ভালো আলু ভাজা করেন, বেশি হয় না। আরে না, আর একটা ব্যাপার আছে, আমি আসলে মানে অফিসে না লাঞ্চে আমি ননভেজ নিয়ে যাই না, মানে অতক্ষণ থাকে ব্যাগের মধ্যে, আমি যাই না কেন, আমার একটুখানি কেমন একটা লাগে। আমি মানে স্কুলেও কলেজেও কোনোদিন নিয়ে যাইনি ননভেজ, আমি অফিসেও কোনোদিন ননভেজ নিয়ে যাই না লাঞ্চে, আমার ঠিক ভালো লাগে না। তো আমার কিছু একটা ভেজ দরকার নিয়ে যাওয়ার জন্য, তো ওই জন্য আলু ভাজা করে। জোর করে আমার হাত থেকে কেড়ে নিল একটা রুটি করবে বলে। হ্যাঁ, আমার এই বেলুন চাকরিটা পছন্দ হয়েছে, হেভি কিউট দেখতে, হলুদ রঙের আর খাঁচকাটা। একটা রুটি তো আমি বানাবোই, আমাকে দেয় না গো। তোমরা হয়তো ভাববে এই মেয়েটা করে না, আমি করতে চাই না, আমায় দেয় না। আমার উপর ওর ভরসা খুব নগণ্য।
আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমার মাংসের সাথে একটুখানি আলু ভাজা রয়েছে। আসলে আলু ভাজাটা বেশি করে ভেজে ফেলেছিলাম তো, ওই জন্য একটুখানি রাত্রিবেলাও খাওয়া যাবে, তো আমরা দুজনে অল্প অল্প করে আলু ভাজা নিয়েছি। আর এইটা হচ্ছে সেই, দেখি মুঠো এটা নরম হয়েছে। হ্যাঁ, আর রুটির চারপাশে এটা একটুখানি ডিজাইনটা একটু বেশি দাঁড়ালে না, এটা বেশ কেমন সুন্দর চৌকো চৌকো, মানে মামনি যেটা আছে ওটাতে চৌকো চৌকো একটা বেশ সুন্দর মানে নকশা হয়ে যায়। যাই হোক, ভালো, এটাও ভালো। তো চলো আমরা খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু বেশি খেয়ে নিই। রোজের ব্যাপার, আমাদের আর তোমাদেরকে বলাটা উচিত নয়, বাট স্টিল রবিবারের রাতে এত বেশি খেয়ে লাভ হয় না, মানে চাপ হয়ে যায়। কালকে সকালবেলা তাড়াতাড়ি ওঠার থাকে। কালকে অবশ্য যদি শুধু ডিউটিটা শাখার বাকি আছে, বাকি আর কিছু বাকি নেই। তো আর কালকে আমার শ্যাম্পুও দেওয়ার নেই, সেজন্য কালকে বেশি চাপ নেই, আমি 8 ঘন্টা এক্সট্রা ঘুমোতে পারবো। আর দুজনের অফিস থাকলে না ভাল লাগে না, মানে একজনের অফিস থাকলে আমি আরামসে হেলতে দুলতে উঠতে পারি। যাই হোক, সেটাই। তো আজকের ব্লগটা জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ট্রেনের সতর্ক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কলকাতা।